ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল, তাহলে আমি একটু যাইয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি। আবু জেহেল কয়, ভুলেও যাও না, তুমি জানো না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু তুমিও তার প্রেমে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন তো আর মুহাম্মদের কোরআন না, এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর জবানের কথা, ঠিক কিনা বলেন? ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল যতই চক্রান্ত করো আমি মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবই যাব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর ঘরের কাছে চলে গেলেন। সেই সময় রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। সূরাতুন নাহালের একটা আয়াত। কোন আয়াত? যে আয়াতটা আমরা প্রত্যেক দিন জুমার নামাজে শুনি, আল্লাহু আকবার। খতিব সাহেব খুতবার মধ্যে তিনি পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ঠিক কিনা বলেন? দূর থেকে ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে এই তেলাওয়াত শুনতেছেন। এতক্ষণ ঘরের বাহিরে ছিলেন। তিনি এই তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়ায়া নবীজির ঘরে যে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি পড়তেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত শুনে ওলীদ ইবনুল মুগীরা মনে মনে ভাবে, এত সুন্দর চমৎকার কথা, এত ভালো ভালো কথা, এত সাহিত্যপূর্ণ কথা প্রাঞ্জল ভাষায় আজ পর্যন্ত আমি কারো মুখেই শুনি নাই। এটা যদি কোনো কবির কাব্য হতো, আমি তো হচ্ছি আরবের সবচেয়ে বড় কবি। আমি যেহেতু জানি না, শুনি না, তাহলে আবু জেহেল টাহেল মিথ্যাবাদীরা কোত্থেকে শুনবে? আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলা আরেকবার পড়ো। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। ওলীদ ইবনুল মুগীরা ভাব গাম্ভীর্যের সাথে নিচের দিকে তাকায় আবার শুনতেছে। তেলাওয়াত শেষ। ওলীদ ইবনুল মুগীরা বলে, মুহাম্মদ আরেকবার পড়ো। আল্লাহ নবী আরেকবার তেলাওয়াত করলেন। এভাবে করে করে ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবান থেকে 3 বার এই আয়াতের তেলাওয়াত শুনলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ও মুহাম্মদ, আমার নবী ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে, তারা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অন্য 3টা নিষেধ করেছেন আল্লাহ। মানুষদেরকে বলে দেন তারা যাতে অশ্লীলতা, পাপাচার, ব্যভিচার না করে, মানুষের উপরে যাতে জুলুম অন্যায় না করে। ওগো মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, ওগো আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাগুলো বলে দেন, বুঝায় দেন। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে কথাগুলো শুনে আর মনে মনে ভাবে, শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এ কারণেই তো কবি বলেছেন, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও ভালো। যে মূর্খ সে আপনার ইজ্জত মান সম্মান নষ্ট করতে কোনো কুণ্ঠাবোধ করবে না, আর যে শিক্ষিত আপনার শত্রু হলেও একটু চিন্তা করবে কি করবে না। আর মূর্খ মানুষ তর্ক করে বেশি, না পারলে শেষ পর্যন্ত পাহাড় দিয়া পাছা ঠেলে, একটা কথা আছে কি আছে না? ওলীদ ইবনুল মুগীরা মনে মনে ভাবে, আরে মুহাম্মদ এত সুন্দর কথাগুলো বলছেন, মানুষের সাথে সুন্দর আচরণ করা, ইনসাফপূর্ণ আচরণ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যাতে করে আমরা ফাহেশা কাজ, জিনা, ব্যভিচার না করি,
মানুষের উপরে আমরা জুলুম না করি, আত্মীয়তার সম্পর্ক আমরা তো বজায় রাখি না, উল্টা তো আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। মানুষের উপর তো আমরা জুলুম করি, মানুষের উপরে আমরা ইনসাফ করি না, মানুষের সাথে সুন্দর আচরণ করি না, আমরা মানুষকে কষ্ট দেই। কিন্তু মুহাম্মাদের জবান থেকে যে কথাগুলো আমি শুনলাম, আল্লাহি রাব্বুল কাবা, কাবার কসম খায়া বলি, এই কথা আজ পর্যন্ত মুহাম্মাদের জবান থেকে আর কারো মুখে আমি শুনি নাই। তার মানে হলো মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সে হলো আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের আয়াত শুনে বলতেছে, মুহাম্মদ তুমি যে চমৎকার কথা বলেছো, সুন্দর কথা বলেছো, এত সুন্দর কথা, চমৎকার কথা আজ পর্যন্ত মক্কার কোন মানুষের মুখে আমরা শুনি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সময় আমরা ওয়াজ মাহফিলে গেলে আমাদের হাতে একটা স্লিপ ধরায় দেয়। কি ধরায় দেয়? বলে হুজুর এই ওয়াজ করেন, এই ওয়াজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। একটু পরে দেখি স্টেজে এসে পাশে একজন বসছে খুব ভাবসাব নিয়া, কি নিয়া, জালেম যতই জুলুমকারী হোক, যতই ইসলামের বিরোধিতা করুক, দ্বীনের বিরোধিতা করুক, সে যদি শিক্ষিত হয়, তার সামনে উচিত কথা, হক কথা বললে তার মাথায় যদি মগজ থাকে, সে সেটা মানতে বাধ্য। ঠিক কিনা বলে? মাঝে মাঝে পাশে আইসা বসে আরো বেশি ইস্কো বাইরা যায়, এমন বলা বলি হক কথা, যাওয়ার সময় বলে হুজুর সুন্দর কথা কইছেন। কি বলছেন? কি বলছেন? না হুজুর এক্সিলেন্ট, সুন্দর কথা বলছেন, অথেন্টিক কথাবার্তা বলেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হকের আওয়াজ তোলো, দ্বীনের পক্ষে কথা বলো, আল্লাহর দ্বীনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হকের উচ্চারণ করতে হবে। আল্লাহর নবী জীবনের ঝুঁকি নেয় নাই? নিয়েছে। তোমার মৃত্যু যদি লেখা থাকে জেলখানায়, জেলখানায় তোমার মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু যদি লেখা থাকে বিমানে, সেখানেই তোমার মৃত্যু হবে। তুমি মনে করো না হকের কথা, দ্বীনের কথা, ইসলামের পক্ষে কথা বললে, কোনো বিপদ আসলে, তুমি যদি জেলখানায় মারা যাও, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, মৃত্যু কার হাতে? জোরে বলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? যাকে বলা হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর তরবারিটা খালিদ ইবনুল ওয়ালিদকে আল্লাহর নবী হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ হারে নাই, পরাজয় বরণ করে নাই, সবগুলোতে তিনি বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ মৃত্যু সজ্জায় তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা আমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, আমার শরীরে কোনো দাগ আছে কিনা। দেখে পুরো শরীরের মধ্যে তরবারির দাগ, কোন জায়গায় 1 ইঞ্চি জায়গা বাকি নাই, সব জায়গায় কি তরবারির দাগ, সব জায়গায় পুরো শরীরে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, স্ত্রী আমার শরীরে কয়টা দাগ দেখছো? বলে, প্রিয়তম স্বামী কয়টা দাগ দেখেছি এটা গণে হিসাব করা যাবে না, আপনার পুরো শরীরটাই তরবারির দাগে ঝাঁঝরা হয়ে গিয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলে, হায় রে, জীবনে এতগুলো যুদ্ধ করলাম, দিলের তামান্না ছিল আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু আমার মৃত্যু তো আর জিহাদের ময়দানে না, আমার মৃত্যু হলো বিছানায়, আমি জিহাদের ময়দানে কিভাবে শাহাদাত বরণ করব? ঠিক কিনা বলেন? এ কারণে যুবক ও মুসলমান, যার যার জায়গা থেকে হকের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মুজাহাদা।
সবচেয়ে বড় কি? হকের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজকে কায়েম করার জন্য যার যার জায়গা থেকে সময় দিয়ে, মাল দিয়ে, প্রয়োজনে জান দিয়ে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, দোয়া করতে হবে, আর দিলের মধ্যে তামান্না আশা রাখতে হবে, আল্লাহ তোমার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও। এতটুকুন ইচ্ছা তামান্না যদি মুসলমান না থাকে, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যতবার হজ ওমরা করেন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনার তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? রাজ কায়েম হয়ে যেত। আমাদের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, মেহনত করা, যাতে মানুষগুলো ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল থাকে। এই যে লোকটা নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করে মারা গেল, এমনি এমনি মারা যায় নাই। সে কেন নিজের মাথায় নিজে গুলি করবে? এটারও রাষ্ট্রের, সমাজের ইনভেস্টিগেশন করার দরকার আছে। আছে কি আছে না? যে সমস্ত মানুষগুলো হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে আনলে তারা কখনো নিজে আত্মহত্যা করবে না, ঠিক না বলেন? দূর থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, তাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস না থাকার কারণে তারা নিজেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আর আত্মহত্যার পথ এটা কোনো সমাধানের পথ হতে পারে? এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরব। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? এই কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আমার আল্লাহর জবানের কথা। আর আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা তো হইতেই পারে না, মিথ্যার অবকাশও নাই, ঠিক কিনা বলেন? এ কারণে আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে গঠন করব। আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে সন্তান, তাদেরকে আমরা কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো। সেই আদলে, সেইভাবে আমরা আমাদের সন্তান পরিবারকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। অনেক করছি হযরত, এই আমি অনেক করেছি, এত তেলাওয়াত কোথাও করে না। সম্মানিত হাজিরিন, আপনারা আজকের মজমায় আসতে পেরে খুশি নাকি বেজার? আরো আসতে কোন, এখন আওয়াজ কমে গেছে। খুশি তো ইনশাআল্লাহ? আরে কেন খুশি হবেন না? যারা আসছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে। কয় খতম? কোন সন্দেহ আছে? সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেছেন, এই বসে, গোটাগুটি করে একজন উঠবে না। নবীজি বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আমরা সবাই এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিক, বলি আমিন। মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, বলি আমিন।